ওয়েলকাম টু অ্যাডভান্সড স্ট্রাকচার ক্লাস 3। তো আজকের ক্লাসে আমরা কিছু স্ট্রাকচার দেখব যার বাংলা বাক্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, তবে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে আমাদের খুব হিমশিম খেতে হয়। তো চলুন বাংলা বাক্যগুলো আগে দেখে নেই। যেমন বাংলা বাক্যগুলো দেওয়া আছে এখানে: সত্যি আসিস কিন্তু, সত্যি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু, তুমি ঘুমাতে পারছো, তুমি কি খেতে পারছো। তো এরকম বাংলা বাক্য কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রায়শই ব্যবহার করে থাকি। তবে এর ইংরেজি বাক্য কি হবে, তার জন্য আমরা যে স্ট্রাকচারটি ফলো করব সেটা হচ্ছে বি ট্রু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর দেওয়া আছে ক্যান বি ভার্বের আইএনজি ফর্ম। তো এই স্ট্রাকচারটি ফলো করে আমরা এর ইংরেজি সেন্টেন্সগুলো এখন দেখব। যেমন সত্যি আসিস কিন্তু, বি ট্রু টু কাম, বি ট্রু টু কাম। সত্যি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু, বি ট্রু টু প্রে 5 টাইমস, বি ট্রু টু প্রে 5 টাইমস। তুমি ঘুমাতে পারছো, ইউ ক্যান বি স্লিপিং। তুমি কি খেতে পারছো, ক্যান ইউ বি ইটিং। তো এরকম বাক্য তৈরি করতে গেলে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি। বি ট্রু টু, বি ট্রু টু এর অর্থ হচ্ছে সত্যি কোনো কিছু হওয়ার ক্ষেত্রে, যেমন বি ট্রু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তারপর আমরা সেকেন্ড যে বাংলা বাক্যগুলো দেখব সেইটা হচ্ছে নাইমকে বই পড়তে দেখা গেল, করিমকে মাঠে কাজ করতে দেখা গেল, আমাদের মোবাইল ফোন থাকতেই হবে, আমার একটি টি শার্ট থাকতেই হবে। তো এরকম বাক্য যদি আমরা তৈরি করতে চাই তাহলে যে স্ট্রাকচারটি ফলো করব সেইটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল প্লাস প্রেজেন্ট পার্টিসিপাল। তারপর যেটা আছে কোনো মালিকানা বা কোনো অধীনে থাকা অর্থে, তখন আমরা মাস্ট হ্যাভ টু হ্যাভ বসাবো। তো আমরা কোনো কিছু দেখা গেল, আম, বা রহিমকে মাঠে দেখা গেল, আম, বা কাউকে খেতে দেখা গেল, তাকে ঘুমাতে দেখা গেল। তো এরকম বাক্য যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা পাস্ট পার্টিসিপাল প্লাস প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহার করব। তো এর ব্যবহারগুলো আমরা একটু দেখে নেই। যেমন নাইমকে বই পড়তে দেখা গেল। তো আমরা এর ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ফলো করে দেখব। যেমন নাইম ওয়াজ সিন, এখানে ওয়াজ সিন হচ্ছে পাস্ট পার্টিসিপাল, রিডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল। নাইম ওয়াজ সিন রিডিং এ বুক। তারপরের যে বাক্য সেটা হচ্ছে করিমকে মাঠে কাজ করতে দেখা গেল। তো এর ইংরেজি বাক্য কি হবে? তো আমরা স্ট্রাকচার ফলো করলে দেখব যে করিম ওয়াজ সিন মানে করিমকে দেখা গেল, করিম ওয়াজ সিন, করিমকে দেখা গেল ওয়ার্কিং কাজ করতে, ইন দ্য ফিল্ড মাঠে, করিমকে মাঠে কাজ করতে দেখা গেল। তারপরে আমরা যেটা দেখব, আমার মোবাইল ফোন থাকতেই হবে, মানে আমার কোনো কিছু একটা থাকতেই হবে। তো এরকম বাক্য আমরা যদি তৈরি করতে যাই তাহলে মাস্ট হ্যাভ টু হ্যাভ ব্যবহার করব। তো আই মাস্ট হ্যাভ টু হ্যাভ মোবাইল ফোন মানে আমার একটি মোবাইল ফোন থাকতেই হবে। আই মাস্ট হ্যাভ টু হ্যাভ মোবাইল ফোন। আমার একটি টি শার্ট থাকতেই হবে। আই মাস্ট হ্যাভ টু হ্যাভ এ টি শার্ট। আই মাস্ট হ্যাভ টু হ্যাভ এ টি শার্ট। তো আমরা নেক্সট যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের বাংলা বাক্যগুলো এখন দেখব। তো বাংলা বাক্যগুলো এখানে দেওয়া আছে: ওইসব মেয়েদের জন্য ছেলেরা সমস্যায় পড়ে। তো এই কিভাবে আমরা বলতে পারি ওইসব ছেলেদের জন্য মেয়েরা সমস্যায় পড়ে। তারপর আমরা যেটা দেখব, সেখানে যাওয়া হলে, ভিডিওটি বানানো হলে। তো কোনো কিছু করা হলে বা যাওয়া হলে, দেখা হলে। তো এরকম বাক্য যদি আমরা তৈরি করতে চাই তাহলে স্ট্রাকচার নাম্বার, আমরা এখানে যে স্ট্রাকচারটি ফলো করব সেটা ফর দোজ নাউন। এখানে উল্লেখ্য যে এখানে নাউনটা হবে প্লোরাল ফর্ম, যেহেতু এখানে দোজ দেওয়া আছে মানে ওই সকল বোঝানো হয়েছে, এই কারণে এখানে নাউনটা প্লোরাল ফর্ম হবে। তো সেকেন্ড যেটা আছে হ্যাভিং বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা বি থ্রি।
কোনো কিছু করা হলে বোঝাতে হ্যাভিং বিন ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমরা এখন সেন্টেন্সগুলো দেখে নেই। যেমন ওইসব মেয়েদের জন্য ছেলেরা সমস্যায় পড়ে। তো এর ইংরেজি বাক্য আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখব। যেমন ফর দোজ গার্লস বয়েজ ফেস প্রবলেম। তো এখানে প্লোরাল হচ্ছে গার্লস, এখানে প্লোরাল নাউন বসানো হয়েছে। তারপর যেটা দেখব, ওইসব ছেলেদের জন্য মেয়েরা সমস্যায় পড়ে। তো এই সেম স্ট্রাকচার ব্যবহার করে আমরা বলতে পারি ফর দোজ বয়েজ গার্লস ফেস প্রবলেম। ফর দোজ বয়েজ গার্লস ফেস প্রবলেম। তারপর আমরা যে স্ট্রাকচারটি দেখব সেটা হচ্ছে সেখানে যাওয়া হলে। তো কোনো জায়গায় যাওয়া হলে, কোনো কিছু করা হলে, তো এরকম বাক্য তৈরি করতে গেলে আমরা হ্যাভিং বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যেমন হ্যাভিং বিন গন দেয়ার, সেখানে যাওয়া হলে। দেয়ার মানে সেখানে, হ্যাভিং বিন গন মানে যাওয়া হলে। হ্যাভিং বিন গন দেয়ার, সেখানে যাওয়া হলে। ভিডিওটি বানানো হলে। ভিডিওটি বানানো হলে তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে দেখব যে হ্যাভিং বিন মেড দ্য ভিডিও। হ্যাভিং বিন মেড দ্য ভিডিও, ভিডিওটি বানানো হলে। যেমন ভিডিওটি বানানো হলে আমি এটা পোস্ট করব। যেমন তাহলে আমরা কি বলতে পারি, হ্যাভিং বিন মেড দ্য ভিডিও আই উইল পোস্ট দ্য ভিডিও। আমি ভিডিওটি পোস্ট করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ।